বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমাদের আলোচনা চলছিল গুণনা সম্পর্কিত। তো আমরা জানি গুণনার মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াতের সৌন্দর্য বাড়ে এবং কোরআনে কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করার নির্দেশ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। তো অতএব কোরআনে কারীমের তেলাওয়াতের সৌন্দর্য বাড়ানোর জন্য গুণনা শেখার বিকল্প নেই। তো সেই গুণনা সম্পর্কে আলোচনা চলছিল। তো যে সমস্ত কারণে তেলাওয়াতের মধ্যে গুণনা করতে হয় তার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করব সর্বশেষ প্রকার গুণনার, সেটা হচ্ছে মিমে সাকিন। মিমে সাকিনের গুণনার আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে মিমে সাকিন কাকে বলে, মিমে সাকিনের পরিচয়টা জানতে হবে। মিমে সাকিন বলে, মিমে সাকিন যজমওয়ালা মিমকে বলে। যে মিমের উপরে যজম থাকে তাকে মিমে সাকিন বলে। তাহলে মিমে সাকিনের পরিচয়টা কি, মিমে সাকিন কাকে বলে? মিম সাকিন যজমওয়ালা মিমকে বলে। যে মিমের উপর যজম আছে তাকে মিম সাকিন বলে। তো আমরা নুন সাকিনের মধ্যে আগে আলোচনা করেছিলাম। নুন সাকিন কাকে বলে? এরকম যজমওয়ালা নুনকে, যে নুনের উপরে যজম আছে যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ঠিক তেমনইভাবে এই যজমওয়ালা মিমকে মিমে সাকিন বলে। এটা হচ্ছে মিমে সাকিনের পরিচয়। যজমওয়ালা মিমকে মিমে সাকিন বলে। তো এই মিমে সাকিনের মধ্যে কখন গুণনা করে পড়তে হয়? এটা আমরা এখন জানবো ইনশাল্লাহ। মিম সাকিনের পরে বা ও মিম আসিলে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে বা ও মিম আসিলে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা মিম, বা অথবা মিম এই দুইটার কোনো হরফ আসে তাহলে তখন মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। যেমন এখানে কিছু উদাহরণ আছে। ইন্না রব্বাহুম বিহিম, এই যেখানে মিমের উপরে যজম আছে তাহলে এই মিমটা হচ্ছে মিমে সাকিন। আর মিমে সাকিনের পরে এখানে আছে হলো বা হরফ। তো এখানে আমাদেরকে মিমে সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। ইন্না রব্বাহুম বিহিম, এভাবে ইন্না রব্বাহুম বিহিম। ইন্নার মধ্যে গুণনা হচ্ছে কারণ কি? কারণ আমরা জানি নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়তে হয়, এটা আমি আগে বলেছিলাম। তো এই জন্য এখানে ইন্নার মধ্যে গুণনা হচ্ছে ইন্না রব্বাহুম বিহিম। আর হুম এখানে গুণনা মিমে সাকিনের গুণনা, মিমে সাকিনের পরে বা হরফ আছে এই জন্য হুম গুণনা করে পড়তেছি আমরা। তারপর এটার মধ্যে আসি। তার অজবত তার, মিম ইয়াজের মি, তারমিহিম বিহিজারাতিন। এখানে এই যে মিমের উপরে যজম আছে তাহলে মিমটা হচ্ছে মিমে সাকিন। আর মিমে সাকিনের পরে বা হরফ আছে, এখানে মিমে সাকিনের পরে বা হরফ আসলে তখন মিমে সাকিনটাকে গুণনা করে পড়তে হয়। তারমিহিম বিহিজারাতিন। আবার বলি, তারমিহিম বিহিজারাতিন। আচ্ছা, তারপর এটার মধ্যে আসি। হামজাজের ই, লাম ইয়াজবর লাই, ইলাই, কাপ মিম পেশ কুম। এখানে মিমের উপরে যজম আছে তার মানে এটা মিমে সাকিন। যে মিমের উপরে যজম থাকে ওই মিমটাই কি? মিমে সাকিন। এখানে মিমে সাকিনের পরে মিম হরফ আছে আর আমরা জানি মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, অতএব এখানে গুণনা করে পড়তে হবে। ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। গুণনা মানে হচ্ছে আওয়াজটাকে নাকের মধ্যে একটু ধরে রাখতে হবে। গুণনা কাকে বলে? গুণনা হচ্ছে আওয়াজটাকে নাকের মধ্যে একটু ধরে রাখতে হবে। ইলাইকুম মুরসালুনা।
তারপরটার মধ্যে আসি আমরা। এখানে আছে লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। মিমের উপরে জজম আছে, তার মানে মিমটা মিমে সাকিন। আর মিমে সাকিনের পরে কী হরফ? এটা মিম। মিম সাকিনের পরে এখানে আমরা জানি পড়েছি যে মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, তাহলে এখানে আমাদের গুণনা করে পড়তে হবে। লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ। তারপরে এরটার মধ্যে আসি। এখানে আছে ফা জবর ফা, বা শিন জবর বাস, ফা বাস। শিন রজে শির, ফা বাস শির। হা মিম পেশ হুম। মিমের উপরে জজম, তার মানে এটা মিমে সাকিন। আর মিমে সাকিনের পরে হরফটা কি? হরফটা হচ্ছে বা। আর আমরা এখানে পড়েছি মিমে সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়, তাহলে এখানে আমাদের গুণনা করে পড়তে হবে। ফাবাশশিরহুম বিআযাবিন। আবার বলি, ফাবাশশিরহুম বিআযাবিন। আচ্ছা, তারপরটার মধ্যে আসি। এখানে আছে ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম। মিমের উপরে জজম আছে, তার মানে এটা মিমে সাকিন। আর মিমে সাকিনের পরে হরফটা কি? মিম। আমরা পড়েছি মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, তাহলে এখানে গুণনা করে পড়তে হবে। ফাহুম মুরিদুনা। এখানে গুণনা করতে হবে। গুণনা মানে হচ্ছে নাকের মধ্যে আওয়াজটাকে একটু ধরে রাখা। ফাহুম মুরিদুনা। আচ্ছা, তাহলে আমরা এখানে যে শব্দগুলো দেখলাম, এগুলো শব্দগুলো কেমন ছিল? শব্দগুলো ছিল হলো মিমে সাকিনের পরে বা আসছে, এই জন্য গুণনা করে পড়ছি আমরা মিমকে। আর কিছু শব্দ আছে এরকম যে মিমে সাকিনের পরে মিম আসছে, এই জন্য আমরা মিমে সাকিনকে গুণনা করে পড়েছি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে মিম সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি অন্য একটি কথা, সেটা হলো মিম সাকিনের পরে বা ও মিম না আসলে গুণনা ছাড়া পড়তে হয়। এই কথাটা হয়তো আমরা আগেই বুঝতে পেরেছি যে মিম সাকিনের পরে বা ও মিম আসলে গুণনা করে পড়তে হবে, তার মানে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য হরফ আসলে তখন গুণনা ছাড়া পড়তে হবে। এটা হয়তো আমরা আগে থেকে এমনিতেই বুঝতে পেরেছি, তারপরে সেটা আলাদাভাবে কথাটাই আমরা লিখে দিয়েছি এখানে যে মিম সাকিনের পরে বা ও মিম না আসলে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন হা মিম পেশ হুম, তারপরে হরফ কি? ফা ইয়াজের ফি। তাহলে এখানে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে হরফটা কি? ফা। তার মানে এখানে মিম সাকিনের পরে বা নাই, মিমও নাই, তাহলে এখানে গুণনা হবে না। হুম ফি হা, হুম ফি হা। আচ্ছা, তারপর এটার মধ্যে আসি। লাম মিম জবর লাম, তারপরে ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল। তো এখানে মিমের উপরে জজম, তার মানে মিম সাকিন আছে এখানে। মিম সাকিনের পরে হরফটা কি? ইয়া। আর আমরা জানি মিম সাকিনের পরে বা মিম না আসলে গুণনা ছাড়া পড়তে হয়, এখানে মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই, গুণনা ছাড়া পড়তে হবে। লাম ইয়ালবাসু, লাম ইয়ালবাসু। আচ্ছা, তারপরে এটার মধ্যে আসি। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। তারপরে আছে কি? হামজা জবর আ, লাহুম। হামজা জিম জবর আজ, লাহুম আজ। এখানে মিমের উপরে জজম আছে, তার মানে মিম সাকিন আছে। আর মিম সাকিনের পরে হরফটা হচ্ছে হামজা। আর আমরা জানি মিম সাকিনের পরে বা মিম না আসলে গুণনা ছাড়া পড়তে হয়, তাহলে এখানে গুণনা ছাড়া পড়তে হবে। লাহুম আজরুন। আচ্ছা, তারপরে আমরা দেখি এটা হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। এই শব্দের মধ্যে দুইটা মিম সাকিন আছে। এই যে এখানে মিমের উপরে জজম, তার মানে এটা মিম সাকিন। তারপরে এখানে মিমের উপরে জজম, এটাও মিম সাকিন, দুইটা মিম সাকিন আছে। আর দুটো মিম সাকিনের পরে কি নেই? দুটোটা মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই। তো আমরা জানি কি মিম সাকিনের পরে বা মিম না আসলে তখন গুণনা ছাড়া পড়তে হয়, তাহলে এখানে আমাদের গুণনা ছাড়া পড়তে হবে। আম লাম তুনযিরহুম। এখানে গুণনা করতেছি তুম, এটা অন্য গুণনা। এখানে আছে হলো নুন সাকিন, নুন সাকিনের পরে দাল, এই জন্য এখানে আমরা গুণনা করতেছি, এটা অন্য গুণনা।
কিন্তু মিম সেকেন্ডের মধ্যে এখানে গুণনা নেই, এখানে দুইটা মিম সেকেন্ড আছে, দুটো মিম সেকেন্ডের মধ্যে গুণনা নেই। আম লাম তুনযিরহুম। আচ্ছা, তাহলে আজকের এখানে পড়াটা খুবই সহজ, আমাদের শুধু অল্প একটু কথা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে যে মিম সাকিনের পরে, এরকম মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করে পড়তে হবে। আর বা মিম না থাকলে, বা মিম না আসলে অন্য যে কোনো হরফ থাকলে তখন আমাদের গুণনা ছাড়া পড়তে হবে।